আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় ফিরে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব তখন নবী বিনে আর তো কেহ না। ও ভাই বুঝব তখন রাসূল বিনে আর তো কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার সকল দিনী ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি রাতকে দিন, দিনকে রাত করতে পারেন। পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় তিনার মালিক। যার আদেশে আজকে দিবাগত রাতে
কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে আমরা এখানে পৌঁছে এতক্ষণ পর্যন্ত সুষ্ঠু পরিবেশে কোরআন শোনার সুযোগ পেয়েছি। সেই মনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মিলে একবার মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবীগুলো শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় আমার স্নেহভাজন সিরাজুল ইসলাম এবং আব্দুল হান্নানের মুখে আপনারা দীর্ঘ আলোচনা শুনলেন। বন্ধুগণ, আমরা অনেক জালসায় একসঙ্গে থাকি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। অত্র এলাকায় বেশিরভাগ জালসায় সিরাজুল ভাইকে পাওয়া যায়, আব্দুল হান্নানকে পাওয়া যায়, আরো দেশের আলেম ওলামাদের পাওয়া যায়। আলহামদুলিল্লাহ সবাই মিলে ঝুলে আমরা পারতপক্ষে চেষ্টা করি যে আমরা যেন আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কথা বলতে পারি। সেই কথার উপর ভিত্তি করে বক্তা এবং শ্রোতা উভয় আমল করে আগামী দিনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা লাভ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট একটি আয়াত পড়েছি এবং সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। সময়টা এমন হলো, শ্রোতা হিসাবে শুরুতে যেমন ছিল এখন কিন্তু অত শ্রোতা নেই। আপনারা যারা বসে আছেন মহৎ এই উদ্দেশ্য নিয়ে বসে আছেন, আল্লাহ শেষে কিছু আমরা শুনবো, শেষ বিদায় নিয়ে এখান থেকে যাব। তাই তো ভাইজান, আমি যে বিষয়টার উপরে আজকে কিছুক্ষণ আলোকপাত করব, এই বিষয়ে আমাদের অবশ্যই শোনার পরে সদা সর্বদা একটা আশা রাখা উচিত যে আল্লাহ এই রকমের সময়টা যেন আমাদের নসিব হয়, এই সুবর্ণ সুযোগটা আমরা যেন পাই। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই সুবর্ণ সুযোগ দিও। আর একবার পড়ুন আমিন। ভাইজানেরা আমার, পৃথিবীর বুকে মানুষ আমরা বা যত প্রাণী আমরা জন্ম নিয়েছি, জন্মের পরে আবার একবার আমরা মৃত্যুবরণ করব, এটা কিন্তু নিশ্চিত, সকলের জানা। কিন্তু মৃত্যুবরণ করার পরে আবার যে একটা বিশাল লম্বা জীবন আমাদের আছে, আমরা যে সেই স্রষ্টার কাছে সকলে একদিন দাঁড়িয়ে মুলাকাত করব। পৃথিবীর বুকে কে কি ভালো মন্দ করেছি সব নিয়ে গিয়ে উঠব, এই ধারণা কিন্তু অনেকের নেই। ব্রাদার ইন ইসলাম, আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে মূল বিষয়টাতে চলে যাই। আজকে যারা বসে শুনছেন একটু মন দিয়ে শুনবেন। যদি আপনি আজকে একটা কোরআনের আয়াত শুনেছেন, আমি পড়েছি, আপনি শুনেছেন, উভয় কিন্তু আমরা নেকি পাবো। আমরা যদি কেউ আজকে জালসার উদ্দেশ্যে এসে লুকিয়ে লুকিয়ে কোথাও গুনাহ করি, সে গুনার বোঝ কিন্তু আপন আপন সকলকে ধুইতে হবে।
এটা ভাববেন না যে রাতের অন্ধকারে গুনাহ করে নিয়েছি, এই গুনাহটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা পড়বে না। আল্লাহ এই জন্যে সূরা তাওবার 281 নম্বর আয়াতে সুন্দর করে পৃথিবীর বান্দাদের বুঝাবার জন্য একটা দিনকে আল্লাহ স্মরণ করিয়ে দিলে। কোন দিন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে তোমরা ভয় করো যেদিন পুনরায় আবার তোমরা মহান স্রষ্টার কাছে ফিরে যাবে। যেই দিন পৃথিবীর বুকে যা ভালো মন্দ করেছি সব নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। আল্লাহ বলেন, বান্দারে ওই দিনটাকে অবশ্যই তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে ভয় রাখো। আল্লাহর কাছে আমরা যে ফিরে যাব। এবার যদি বলেন মাওলানা, আমরা গভীর রাত্রিতে যদি একটা নেকি করেছি সেটাও কি সেদিন আল্লাহ আমাদের তুলে দেবেন? রাতের অন্ধকারে একটি রাই বরাবর যদি আমরা বদি করেছি সেটাও কি আমাদের আল্লাহ সেদিন তুলে দেবে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোন ভালো করে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। হে বান্দা, তুমি এই জগতে যা যা করেছ, যতটুকু ভালো এবং মন্দ করেছ, আমি আল্লাহ সেদিন সবটাই তোমার সামনে তুলে দেব। ওয়া হুম লা ইযলামুন। আমি আল্লাহ সেদিন কারো উপরে কোনো জুলুম করব না, কোনো অন্যায় করব না। যেটাই করে যাবে সেটাই আমি আল্লাহ সেদিন তোমাদের পাই পাই করে বের করে দেব। ওয়া হুম লা ইযলামুন, যার অর্থ হলো যেটা আমরা করব একটাও ছাড়া পড়বে না, সব বের করে দেওয়া হবে। মনে রাখেন, আপনি যদি একটা কোথাও গভীর অন্ধকারে নেকি করেছেন আল্লাহ সেটাও বের করে দেবেন। যতটুকু নেকি আছে আল্লাহ ততটুকু দেবেন, কোনোদিন কমিয়ে দেবেন না, বাড়িয়েও দেবেন না। এবং যতটুকু আমরা গুনাহ করেছি তার থেকেও আল্লাহ বেশিও বাড়িয়ে দেবেন না, কম করে দেবেন না। যা যা করেছি আল্লাহ সেদিন আমাদের সমস্ত কিছু সেদিন আমাদের সামনে তুলে দেবেন। আল্লাহ বলেন, বান্দারে আমি সেদিন কারো উপরে কোনো অন্যায় করব না। আয়াতের তরজমা হয়ে গেল। একটু শুনেন, আগে আধা ঘন্টা আপনাদের দাওয়াত দিচ্ছি। আমি অনেক কষ্ট করে এসেছি বন্ধু। ফজরের সালাত বা নামাজ আদায় করে বেরিয়েছি অনেক বড্ড কষ্টে। আস্তে 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 আপনাদের মসজিদে এসে পৌঁছেছি প্রায় 7টার সময় বা 6:30টার সময়। এত দূরের রাস্তা অতিক্রম করে এসেছি। যদি আপনারা একে একে চলে যান এই রাত 11:20 বা 11:30টার মধ্যে, তাহলে এত আশা করে আশাটা আমার ব্যর্থ হয়ে যাবে। একটু কিছু নিয়ে যান বন্ধু, দেওয়ার জন্যই এসেছি। যদি নিতে পারেন, হয়তো আজকে সাময়িকের জন্য কষ্ট লাগছে, যদি ঝুলি ভরে নিয়ে যেতে পারেন
সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার হাসি মুখ ফুটবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যে আয়াতটা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেদিন আমরা ফিরে যাব, যা যা আমরা নিজে করেছি সব আল্লাহ আমাদের তুলে দেবেন। এবার জায়গাটা আপনাদের একটু বলে দিই, আল্লাহ যে আমাদের সকলকে তিনার কাছে ফিরিয়ে নেবেন। এবার বলেন দেখি পৃথিবীর এত বড় জায়গা কোথায় আছে? পৃথিবীর সমগ্র মানুষ এক জায়গায় দ্বন্দ্বমান হবে। সেদিন আল্লাহ আমাদের সব কিছু পাই পাই করে বের করে দেবেন। মনে প্রশ্ন জাগবে, মাওলানা তাহলে জায়গা কোথায় হবে? আমাদেরকে এই মাঠে হবে নাকি? আর এই রকমের বড় কোথাও জায়গা পাওয়া যাবে না। এবার জায়গাটা কেমন হবে শুনুন একটু মন দিয়ে। আজকে আমরা সুন্দর সুন্দর বাড়ি অট্টালিকা যারা দিয়েছি, সেই বাড়ি অট্টালিকা ওই দিন কিছুই থাকবে না, গাছপালা সেদিন কিছুই থাকবে না। সারা পৃথিবীর যেন ধুধু মরুভূমি হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন নিজে যেন এমন একটা জায়গায় আরোহণ হবেন। আল্লাহ পাক এমন একটা জায়গায় সেদিন থাকবেন, আর ওই আল্লাহর সামনে পৃথিবীর সমস্ত মানুষ আমরা সেদিন দণ্ডায়মান হব। শুনেন একটু মন দিয়ে, আল্লাহ থাকবে, আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব। এবার বলেন এই রকমের দিনটা নিশ্চয়ই যেন কোনো ছোট মোটো দিন হতে পারে না। নিশ্চিত সেই দিনটা যেন বিশাল বড় আকারের দিন হবে। প্রথম দৃশ্যটা একটু আপনারা খালি দেখেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করে তিনি যেই জায়গাটাতে থাকবেন, আগে ওই জায়গাটার বর্ণনাটা দেই। তিনি যেখানে সমারোহ থাকবেন তাই সেই জায়গাটাকে বলা হয় আরশ, যার অর্থ শরীয়ত মোতাবেক বলা হয় মহাসন। সেই মহাসনে আল্লাহ বসবেন এবং আল্লাহ পাক নিজের পা দুটো রাখবেন কুরসিতে। এবার এই দুইটা জায়গা যদি আপনারা একবার শুনে নিতে পারেন, তাহলে নিশ্চয়ই বুঝে আসবে আল্লাহর বসার এবং পা রাখার জায়গাটা কতটুকুন বা কত বড়। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পা দুটো রাখবেন, কত বড় জায়গা। আগে সেই জায়গাটার কথা আপনাদের সামনে কোরআনের দলিল দিয়ে তুলে দিই। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক ভাইদের আমার জন্য মুখস্থ আছে যাকে আমরা আয়াতুল কুরসি বলি বা পড়ি। আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, বান্দারে আমি যেখানে পা রাখবো সেই জায়গাটা হলো কুরসি। আর কুরসি কত বড় হবে? আকাশ এবং জমিন সমতুল্য। আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করতে কোনদিন যেন ক্লান্ত বোধ মনে করি না। কথাটাকে মিলান। আল্লাহর পা রাখার জায়গাটা যদি এত বড় হয়, আল্লাহ যেখানে বসবেন তাহলে সেই জায়গাটা কেমন হবে? হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহ যে জায়গাটাতে বসবেন
ওই জায়গাটা কুরসির তুলনায় আরো যেন 7 জমিন যেন বেশি বড় হবে। সেই আরশ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বহন করে থাকবে। ভাইরা আমার, যারা আল্লাহর ফেরেশতা সদা সর্বদা আল্লাহর আরশের যেন এই রকমের বহনকারী, তারা কি চুপচাপ বসে বা চুপচাপ দাঁড়িয়ে ধরে থাকবেন না? 1 মিনিটের জন্য তারা আল্লাহর গুণকীর্তন করতে ভুলবে না। আল্লাহর কোরআন খুললে পাবেন সূরা জুমার আয়াত নম্বর 75। আল্লাহ বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। সেদিন যেন আমরা দেখব, আল্লাহ বলেন সেদিন তোমরা দেখবে আমার ফেরেশতারা আমার আওয়াজ যেন বহন করে আছে, আর সদা সর্বদা তারা যেন এবার তাসবিহ পড়তেছে, আমার গুণকীর্তন করতেছে। সেদিন যা ফয়সালা হবে হকের উপরে, যিনি আল্লাহ সর্বশক্তিমান সারা জাহানের মালিক। ভাইরা আমার, এবার শুনেন একটা সহিহ বুখারীর হাদিস আবার আপনাদের সামনে তুলে দিই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আরশকে বহন করে এবার ধরে থাকবেন, পা দুটো রাখবেন সেই জায়গাটা কুরসি, যেখানে বসবেন সেটা হলো আরশ। সারা পৃথিবীর মানুষ সবাই আমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো যেদিন সকলে তোমরা আমার কাছে ফিরে আসবে। হাদিসে আসছে, পৃথিবীর মানুষ যখন হঠাৎ করে চেতন হবে, ওই দিনে দ্বন্দ্বমান হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে যেন চোখ দুটো খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমারোহ আছেন যে আরশের উপরে, ওই আরশের একটা পায়া ধরে হযরতে মূসা আলাইহিস সালাম যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যেন মূর্ছিত হয়েছিল বা জ্ঞান হারিয়েছিল। দ্বিতীয়বারে আবার যেন সকলে উঠেছে। হযরতে মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বারে জ্ঞান হারা হননি। তার কারণটা হলো, যেদিন আল্লাহকে দেখার উদ্দেশ্যে তুর পাহাড়ে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন, হঠাৎ করে সেদিন তিনি যেন আল্লাহর সেই সমস্ত রকমের নূরের আকৃতি দেখে আল্লাহ পরে জ্ঞান হারিয়েছিলেন সেদিন হযরতে মূসা আলাইহিস সালাম। এই কারণে হয়তো আজকের দিনে উনি আর জ্ঞান হারা হননি। ভাইরা আমার, আমি আপনাদের কেন সেই জায়গায় নিয়ে যেতে চাই, এই জায়গার বর্ণনাটা আজকে কেন দিতে চাই, একবার আপনারা অপেক্ষা করেন আর কয়েকটা মিনিট, কথাটা আর একবার আপনাদের বুঝিয়ে দিই। আল্লাহ এবার আরশে আজিমে পা দুটো এবার তিনার কুরসিতে, আর পৃথিবীর সমস্ত মানুষের আমরা সেদিন আল্লাহর সামনে পৃথিবীর কোন রকমের গাছপালা, কোন রকমের বাড়ি অট্টালিকা পাহাড় পর্বত কিছুই থাকবে না, শুধু মরুভূমি। এবার ভালো করে আর একটা হাদিস শুনেন।